আর জন্মদিনে মার কাছে মোবাইল একটু আজকে জন্মদিন উপলক্ষে প্রথমেই আমি আমার গুরুজনদের বাড়িতে প্রণাম করা, মা বাবার প্রতিষ্ঠিতে প্রণাম করার পর বটতলা শিব মন্দিরে আমি পুজো দিতে যাই। খুব সুন্দরভাবে এখানে পুজো হয়। ভক্তি সহকারে উৎসব সহকারে এখানে আমাদের সাতরামনগরের বিশেষ করে মণ্ডলের উদ্যোগে এবং কার্যকর্তারা বিভিন্ন স্তরের কর্পোরেটররা ওনারা সবাই উপস্থিত ছিলেন। তো খুব ভালো লেগেছে যে ভগবানকে আমি আশীর্বাদ প্রার্থনা করেছি যাতে নিজে সুস্থ থাকি এবং আমার এলাকা সহ সকলে যাতে ভালোভাবে কাজ করতে পারি, এটাই আমার প্রার্থনা ছিল ভগবানের কাছে। আজকে মেয়েশ্বরী কালীবাড়ি এসেছি, এখানেও মায়ের কাছে এই প্রার্থনা যাতে নিজেকে সুস্থ রেখে অন্যকে যাতে সুস্থ রাখতে পারি এবং আগরতলা সহ সহ রাজ্যবাসীর কাজে যাতে আমি নিজেকে আরও বেশি সময় দিতে পারি বা নিযুক্ত করতে পারি। এবং বিভিন্ন কিছুক্ষণ আগে রক্তদান শিবিরে গেছি এবং কিছুক্ষণ পর এখান থেকে আমি বেরিয়ে ছাত্রসংঘ ক্লাবে রক্তদান শিবির আছে আমি যাবো এবং আমার বিধায়ক এলাকা থেকে প্রথমবারের মতো বিদায় হয়েছে এবং প্রথমবারের মতো অ্যাম্বুলেন্স প্রদান করবো যাতে স্বাস্থ্য পরিষেবায় সহযোগিতা করতে পারে। বিগত সারাদিন থেকে বিভিন্ন বস্ত্রদান, বিভিন্ন মন্দিরে রামঠাকুর মন্দিরে যাব, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করব, আশীর্বাদ চাইব। পাশাপাশি বিভিন্ন সকাল থেকেই আমাদের সাতরামনগর মণ্ডলের সভাপতিও আছেন, মণ্ডলের কার্যকর্তারা কর্মকর্তারা উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান সকালবেলা শুরু হয়েছে এবং সারাদিন ব্যাপী বিভিন্ন বস্ত্রদান, খাদ্যদান, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটিকে আমার জন্মদিনটিকে পালন করা হচ্ছে। আমি বলবো আমার জন্মদিন না, এটা সবার জন্যই করা হচ্ছে।